হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ভেজিটেবিল পকোড়া। তো ভেজিটেবিল পকোড়া বানানোর জন্য এখানে একটি ধনেপাতা নিয়েছি। দেখতে পাচ্ছ ধনেপাতাগুলো টাটকা, একদম সবুজ আর ফ্রেশ। শীতকালের সবজি মানে একটু ফ্রেশই হয়, তোমরা জানো বন্ধুরা। তো এখানে যে ধনেপাতা ডাঁটিগুলো রয়েছে, আমি সেই ডাঁটিগুলো নিয়ে নেবো আর পাতাটা রেখে দিচ্ছি আলাদা একটা রেসিপির জন্য। এখানে মটরশুঁটিও ছাড়িয়ে নিচ্ছে, এক এক করে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এখানে যে ধনেপাতার ডাঁটিগুলো দেখালাম, সেই ডাঁটিগুলো ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে দেখো ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলোও কেটে নিয়েছি। তারপরে এখানে গাজর আর বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি, আর অল্প পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ঝালটা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো খাবার সোডা, আর দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর হালকা হালকা জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পকোড়ার জন্য সব কিছু সবজিগুলো বেসনের সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো পরিমাণ বুঝে সর্ষের তেল। তেলটা গরম হতে থাকলে এবার আমি পকোড়ার আকারে দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু এক এক করে দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কারা কারা এরকম ভেজিটেবল পকোড়া খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো দেখো আমি তেল ছেঁকে কিন্তু তুলে নিচ্ছি। পকোড়াগুলো একদম লাল লাল করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এরকম দু রকমভাবে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো পকোড়া দিয়ে চারদিকে শসা দিয়ে দিলাম, আর একটা ভাবে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে মুড়ি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি চানাচুর, ভাজা বাদাম, আর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আজকের আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু কাড়াকাড়ি করছে। পকোড়াগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করতে পারো।